আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আজকের পড়াশোনা এইগুলা আজকে পড়ব। তো গত কয়েকদিন ধরে বাংলা ব্যাকরণটা পড়তেছিলাম। আজকে ওটা চেঞ্জ করে অন্য একটা সাবজেক্ট দিয়ে শুরু করব। আজকে ইংলিশ দিয়ে শুরু করি। আজকে ইংলিশ সবগুলাই আগে পড়ে নেব। তো চলুন শুরু করি। প্রথমেই আজকে ভয়েসটা পড়ব, যেহেতু ভয়েসটা আজকে শেষ করতে হবে। আজকে প্রথমে ইংলিশ গ্রামার দিয়ে শুরু করছি। ভয়েসটা গতকালকে পড়ছিলাম অর্ধেকটা, আজকে বাকি যতটুকু ছিল পুরোটাই আজকে পড়ে নিলাম। যদিও মাস্টার বই থেকে পড়তেছি, মাস্টার বই থেকে পড়াটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। তারপরে একটু ভালো করে পড়ার চেষ্টা করতেছি। একবার আগেই পড়ে ফেলছিলাম, এখন রিভিশন দিচ্ছি। এখন একটু আগের থেকে ইজি লাগতেছে। তো কয়েকবার যদি রিভিশন দেওয়া যায় তাহলেই সব কিছু ইজি হয়ে যাবে। আর ইংলিশ, গণিত এগুলাকে স্ট্রং জোন বানাইতে হবে অনেকবার, অনেক বেশি রিভিশন দিয়ে দিয়ে। আজকে ভয়েসটা শেষ করলাম, কালকে নতুন একটা অধ্যায় শুরু করব। আজকে সকালের টাইমটা ইংলিশ গ্রামার প্লাস বাংলা ব্যাকরণ এই দুইটা টপিকই রাখছিলাম। মূলত এই দুইটা টপিকে আজকে অনেক বেশি পড়াশোনা ছিল। তো সমার্থক শব্দ পড়তেছি। সমার্থক শব্দ পড়তে এমনি অনেক বেশি সময় লাগে। এখানে আজকে অনেকগুলো সমার্থক শব্দ পড়লাম। তো এই সমার্থক শব্দগুলো কিছু কিছু সমার্থক শব্দ একটাই অনেকবার করে প্রশ্ন আসছে, ওইগুলো একটু বেশি করে পড়ছি। আর কিছু আছে যেগুলা খুবই কম, তো গুরুত্ব অনুযায়ী পড়ছি। যেগুলা বেশি গুরুত্বপূর্ণ ওগুলাকে বারবার করে পড়ছিলাম, আর যেগুলা গুরুত্বপূর্ণ খুবই কম ওগুলা এক দুইবার করে পড়ছি। সাথে প্রিভিয়াসগুলো একটু বেশি করে বেশি করে একটু পড়ার চেষ্টা করছি, যাতে করে অন্তত প্রিভিয়াসগুলো যেন মনে থাকে। কারণ সমার্থক শব্দ প্রথমবার পড়তেছি, তো প্রথমবারে এগুলা মনে থাকবে না, এগুলা আরও অনেক বেশি বেশি রিভিশন দিতে হবে। তো আজকে সমার্থক শব্দ এখানে প্রায় 155টার মতো ছিল প্রিভিয়াস কোশ্চিন থেকে। তো এইগুলো পড়ছি, আর কালকে আরেকটা টপিক বাকি আছে। এইটা পার্ট যদি পড়ি তাহলে কালকে শেষ হয়ে যাবে। এখানে 132টা প্রিভিয়াস এমসিকিউ আছে, তো এটা কালকে পড়বো, তাহলে সমার্থক শব্দটা শেষ। সিনোনিম পড়তেছিলাম পিএসসির গুলা। তো পিএসসির যে সিনোনিমগুলো ছিল 163টার মতো, ওইটাকে 3টা ভাগে ভাগ করে নিয়েছিলাম। আজকে শেষ পার্টটা পড়লাম, 102 থেকে শুরু করে 163 পর্যন্ত যে কয়েকটা ছিল সবগুলো শেষ করে নিলাম। এখন কালকে থেকে শুরু করব হচ্ছে অ্যান্টোনিমগুলা। পিএসসির ইডেম ফ্রেজগুলো শুরু করছি। এদিকে এদিকে প্রায় 100+ আছে, তো এটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। আজকে এখানে পড়লাম হচ্ছে 63টার মতো, কালকে পড়বো হচ্ছে বাকি যে কয়েকটা আছে। তাহলে পিএসসির ইডেম ফ্রেজগুলো রিভিশন দেওয়া হয়ে যাবে। তারপরে মেডিকেলগুলো থাকবে শুধু। মেডিকেলগুলো তখন শেষ করে নিয়ে অন্য কোনো চ্যাপ্টার শুরু করব খুব তাড়াতাড়ি। আজকে সংবিধান থেকে 2টা ভাগ পড়তে চাইছিলাম, প্রথম ভাগ আর হচ্ছে দ্বিতীয় ভাগ। কিন্তু একটা ভাগ পড়তেই অনেক বেশি সময় লাগতেছে, কারণ প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ এই 3টা ভাগ অলমোস্ট পুরোটাই যদি মুখস্থ করা যায় সবচেয়ে বেশি ভালো হয়। এখান থেকেই সবচেয়ে বেশি প্রশ্নগুলো আসে। তো আজকে প্রথম ভাগটা পড়তেই আমার হচ্ছে অনেকটা সময় চলে গেছে। আর এখানে মনে হয় না আমি এতবার কোনো সাধারণ জ্ঞান পড়া পড়ছি। তো অনেকবার করে এখানে রিভিশন দিছি, তারপরেও দেখি যে এগুলা মনে থাকতেছে না। তো প্রিভিয়াস প্রশ্নগুলো একটু মুখস্থ করার চেষ্টা করছি তার সাথে সাথে। আর বিশেষ করে 1 থেকে 7 পর্যন্ত যে অনুচ্ছেদগুলো আছে এগুলা বারবার করে পড়তেছি, প্লাস ওখানে যেগুলো ডিটেলস দেওয়া আছে এগুলোও পড়তেছি। তো আজকে 2টা পড়তে চাইছিলাম কিন্তু 2টা পড়া হয়নি, একটা পড়ছি মাত্র। আর আজকে সকাল থেকেই একটু মাথাটা ব্যথা করতেছে, তার জন্য পড়াশোনাও আজকে তেমন ভালোভাবে করতে পারতেছি না। তো সংবিধান আজকে এইটুকুই। বাংলাদেশের জাতীয় বিষয়াবলী পড়তেছি। তো এখানে টপিকগুলো আমি গুরুত্ব অনুসারে পড়ি, যে টপিকটা বেশি গুরুত্বপূর্ণ সেখানে একটু ভালো করে পড়ি, আর যদি গুরুত্বপূর্ণ একটু কম হয় তাহলে শুধু প্রিভিয়াসটা পড়ে যাই। তো পাকিস্তানের সংবিধান ও সামরিক শাসন এই টপিকটা অনেক বড়, কিন্তু এখান থেকে মাত্র 2-3টা টপিক পড়ছি। পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র, তারপরে পড়ছি যে কাকমানির সম্মেলন, এখান থেকে একটা প্রশ্ন আসছিল। তারপরে তাশখণ্ড চুক্তি, শরীফ শিক্ষা কমিশন, এই 3-4টা টপিকই পড়ছি এখানে শুধু, বাকিগুলো পড়িনি। তারপরে প্রিভিয়াস এমসিকিউ ভালো করে পড়ছি। আর হচ্ছে 6 দফা, মোস্ট একটা ইম্পর্টেন্ট একটা টপিক, এখান থেকে 5টার মতো প্রশ্ন আসছে, প্রায় প্রত্যেকবারে প্রশ্ন এখান থেকেও আসে।
তো এই টপিকটা একটু বেশি করে পড়ছি, পড়ার পরে তারপরে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এইটা বিস্তারিত পড়িনি এখন আর, কারণ টপিকটা এখন কতটা গুরুত্বপূর্ণ সেটা ভবিষ্যতে বলা দেখা যাবে। তারপরে বিগত সালের প্রশ্নগুলা সবগুলোই পড়ছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ। তারপরে বললাম যে আগরতলা ষড়যন্ত্র মামলা, এখানে টপিকটা মোটামুটি একটু বড় আছে, কিন্তু এখান থেকে প্রশ্ন তেমন একটা আসেনি। তারপরও বিস্তারিত ভালো করে পড়ার চেষ্টা করছি। এত বড় টপিক, কিন্তু প্রশ্ন মনে হয় সম্ভবত একটা আসছিল 40তম বিসিএস এ। তারপরে পড়লাম হচ্ছে 1970 সালের নির্বাচন। 70 সালের নির্বাচন পর্যন্তই আজকে পড়ছি। মূলত অগ্রদূত বই থেকে পড়লে একটু সময় লাগে, কারণ একটু বিস্তারিত দেওয়া থাকে এই বইটাতে। এই জন্য আজকে এ পর্যন্তই পড়ছি সাধারণ জ্ঞান। আজকে থেকে জ্যামিতি শুরু করছি। মূলত জ্যামিতিতে আমি ভালোই উইক আছি, দুর্বল আছি ভালোই। তো রেখা কোণ ত্রিভুজ এই চ্যাপ্টারটা শুরু করছি আজকে। তো এখানে যদি অ্যানালাইসিস পার্টটা দেখি, তাহলে এখানে 4টা টপিক থেকে প্রশ্ন আসছে রেখা কোণ সংক্রান্ত। যদিও রেখা সম্পর্কে প্রশ্ন তেমন আসেনি, কোণ সংক্রান্ত। তারপরে ত্রিভুজ সংক্রান্ত, সমকোণী ত্রিভুজ, আর হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। এই 4টা টপিক থেকেই প্রশ্নগুলো আসছে। তো এখানে প্রথমে টাইপ 1 হচ্ছে রেখা এবং কোণ সংক্রান্ত কিছু বেসিক কিছু প্রশ্ন দেওয়া আছে, ওইগুলো পড়ছি। তারপরে কোণটা শুরু করছি, মূলত কোণ থেকেই প্রশ্নগুলো আসছে, যতগুলা প্রশ্ন আসছে। তো এই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করছি, আর হচ্ছে এখানে যেভাবে দেওয়া আছে বিস্তারিত সেভাবে পড়ার চেষ্টা করছি। আর এখানে যেহেতু প্রশ্নগুলো যেহেতু একটু বেসিক টাইপের, তো এই জন্য বুঝে বুঝে একটু পড়ার চেষ্টা করছি। তারপরে এখানে হচ্ছে অনেকগুলো কোণ দেওয়া আছে, বিপরীত কোণ, তারপর হচ্ছে সূক্ষ্ম কোণ, সমকোণ, এই টাইপগুলো একটু ভালো করে পড়ছি। কিছু কিছু জায়গায় মনে থাকতেছিল না, তো ওইগুলো একটু লিখে লিখে পড়ছি। তারপরে হচ্ছে স্থূল কোণ, সরল কোণ, প্রবৃদ্ধ কোণ। তো এই যে যত টাইপের কোণগুলো আছে, মোটামুটি আজকে জাস্ট শুধু কোণটাই পড়ছি। কালকে শুরু করব হচ্ছে টাইপ 2 ত্রিভুজ সংক্রান্ত, ত্রিভুজটা শুরু করব কালকে। আজকে যেহেতু প্রথমবার পড়তেছি, তো জ্যামিতিটা একটু বুঝে বুঝে পড়তে হবে, কারণ প্রথমের দিকে এই বেসিক জিনিসগুলা এইগুলা যদি একটু ভালো করে পড়া না যায়, তাহলে হয়তোবা সামনের দিকে আরো বেশি বিপদে পড়তে পারি। তার জন্য একটু সময় নিচ্ছি ভালো করে পড়ার জন্য। তো আজকে সারাদিনে মাথা ব্যথার জন্য তেমন একটা ভালো মতো পড়তেও পারিনি, খুব কষ্ট করে আজকে পড়াগুলো কমপ্লিট করছি। তারপরও 27তম বিসিএসটা পড়তে পারিনি। তো 27তম বিসিএসটা কালকে শুরু করব। আজকে পড়াশোনা এ পর্যন্তই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।